الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला है मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশরিকি হুব্বি মুহাম্মাদ মাতলা'i দিবানি মা মাতলা'i খুরশিদ শাকাস সিনাই সোসানিমা। সকলে মোহাম্মদের সাথে বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভায়ার দিঘির পার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম অধিবেশন ২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুহাম্মদ নূর নবী বিন নজরুল ইসলাম সাহেব, কারি মাওলানা মুহাম্মদ মাহদি হাসান সাইফি সাহেব সহ আজকের মাহফিলে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিশেষ মহতি মাহফিলে সুন্দর পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে, অন্তর থেকে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পাঠ করছি আমাদের প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহের প্রতি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আমাকে সময় দেওয়া হয়েছে খুবই অল্প, মাগরিবের পর থেকে নিয়ে
এশার নামাজের আগ পর্যন্ত খুবই অল্প সময়, মাহফিলটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনারা যদি দিল থেকে অন্তর থেকে দোয়া করেন, কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরা আন-নাবা। এই সূরার মধ্যে 6 থেকে 15তম আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই 6 নম্বর আয়াত থেকে নিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সময় কম, আমরা কোনো কথা না বলে, ভূমিকা না টেনে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। এর পূর্বে আমি অত্র এলাকার যেই যুবকরা আছেন, বিশেষ করে আজকের মাহফিলের কমিটিদের মধ্যে আমি যতটুকু জানি প্রায় 110 জনের মতো যুবক অ্যাটেন্ড করেছেন, অ্যাক্টিভ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করব, যেহেতু এখন আমাদের বিশেষ আকর্ষণ যেই বক্তাগুলো, যাদের সময়ে আমাদের মাহফিলে সমস্যা হতে পারে, বিভিন্ন মানুষের জ্ঞানজাম হতে পারে, যেহেতু মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই সময়টা থেকে সচরাচর কোনো ঝামেলা থাকে না। এজন্য আমি আশা করব এই যুবক ভাইগুলো যদি এসে প্যান্ডেলের মধ্যে বসে যান, তাহলে আমার জন্য আলোচনা করা সুবিধা হয়, সহজ হয়, এবং আপনারাও যদি শুনেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের উভয়কেই কল্যাণ দান করবেন। আপনারা এত কষ্ট করে মাহফিলটা সাজালেন, সুন্দর করলেন, কিন্তু আপনারাই উপস্থিত নাই, এটা তো আফসোসের বিষয় ভাই। আমি আশা করব আলোচনা শেষ হওয়ার পূর্বেই আপনারা ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে সূরাতু আন-নাবা 6 নম্বর আয়াতে কারিমা থেকে 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে এমন: প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে শয্যারূপে নির্মাণ করিনি? আগে আয়াতের ব্যাখ্যাগুলো আপনাদেরকে, আয়াতের অর্থগুলো শোনাই, এরপরে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বতসমূহকে কিলক রূপে নির্মাণ করিনি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম, শান্তিময়। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, করেছি রাতকে আবরণ, অন্ধকারাচ্ছন্ন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাল আনহারা মাআশা, এবং করেছি দিবসকে জীবিকা আরোহণের জন্য উপযোগী। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্ব দেশে সুদীর সপ্ত আকাশ। وجعلنا سراجا وهاجا,
এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ। وأنزلنا من المعصرات ماء ثجاجا আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা আমি উদ্গত করেছি শস্য ও উদ্ভিদ। ওয়া জান্নাতিন আলফাফা, এবং বৃক্ষরাজি জর্জরিত উদ্যানসমূহ। এই ছিল আয়াতকৃত তেলাওয়াতের আংশিক অর্থ। এবার চলেন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরা নাবার মধ্যে, হে দুনিয়াবাসী, পৃথিবীবাসী, তোমাদের জন্য আমি আল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবা নামক একটি সূরা নাজিল করে দিলাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে চলার জন্য, তুমি পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করবে, তুমি দুনিয়াতে চলবে, খাবে দাবে, সংসার করবে, রাজনৈতিক জীবন কাটাবে, অর্থনৈতিক জীবন কাটাবে, সামাজিক জীবন কাটাবে, যে কোনো বিষয় তুমি যখন দুনিয়াতে চলতে লাগবে, ধাপে ধাপে তোমার প্রত্যেকটি জায়গায় বিভিন্ন কিছুর প্রয়োজন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আন-নাবার মধ্যে তোমাকে এই পৃথিবীতে চলার জন্য, সাজসজ্জভাবে চলার জন্য আমি তোমাকে দিক নির্দেশনা দিলাম। কি দিক নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়াটাকে খুব সুন্দর করে সাজাইছি। কেমনে? সূরা নাবার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম। কি করে দিয়েছি? বিশ্রাম। খেয়াল করেন, আমার তাফসীরের দিকে খেয়াল করেন। সর্বপ্রথম আমরা ঘুম দিয়ে শুরু করব। কেন? আমরা শান্তি বলতে কি বুঝি? দুনিয়াতে সারাদিন একটা মানুষ যখন খাটাখাটনি করে, মাঠে কাজ করে, হাটে কাজ করে, বাজারে কাজ করে, অফিস আদালত কলকারখানায় যেখানেই কাজ করো, মানুষটা দিন শেষে কোথায় চলে আসে বলেন তো? একটু আমার সাথে কথা বলবেন, যে কয়েকজন আছেন বলেন তো, কোথায় চলে আসি আমরা? নিজ গন্তব্যে, নিজ বাড়িতে চলে আসি, তাই না? বাড়িতে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হয় আমরা ফ্রেশ হয়ে নিই। আমরা নিজেদেরকে পরিবেশ পরিচিতির সঙ্গে সুন্দর করে মিলিয়ে নিই। আমাদের যদি জামা কাপড় নোংরা হয়ে যায় সেটা পরিবর্তন করে নেই। আমাদের যদি খাবারের প্রয়োজন থাকে খাবার খেয়ে নিই। সর্বশেষ আমরা কি করি? আমাদের সমস্ত শরীরটাকে একেবারে শান্ত, সর্বশান্ত করার জন্য আমরা কি করি? ঘুমিয়ে যাই। কি করি? ঘুমিয়ে যাই। আগামী দিন আবার নতুন করে শুরু করার জন্য আমরা কি করি? যে তোমাদেরকে আমি কত সুন্দর করে দুনিয়াতে বিশ্রামের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। দুনিয়াটাকে কি করে দিছে? বিশ্রামের জায়গা করে দিছে। কেমন বিশ্রামের জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এ বান্দা, এমন এক বিশ্রামের জায়গা তোমাকে বানিয়ে দিয়েছি, এমন এক দোলনার ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছি। বান্দারে, এমন এক দোলনার মধ্যে তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। এই দোলনা তুমি যখন ঘুমাও, তুমি এমনভাবে ঘুমাও বান্দারে, তোমার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না। তুমি যখন নিদ্রাচ্ছন্ন হয়ে যাও, রাত্রিবেলা খাটের মধ্যে ঘুমিয়ে যাও, মাত্র 2 হাত কিংবা 3 হাত কিংবা 4 হাত কিংবা 5 হাত এত ছোট্ট একটা খাটের মধ্যে যখন ঘুমিয়ে যাও, বান্দারে খেয়াল করে দেখো, রাত্রিবেলা একবার ডান দিকে হয়ে ঘুমাও, ঘুমের মধ্যে যখন জাগ্রত হও তাকে দেখো বাম দিক হয়ে ঘুমিয়ে আসো। ও বান্দা, আবার যখন ঘুমিয়ে যাও, রাত্রের 1 প্রহরে যখন জাগ্রত হয়ে যাও, বান্দা দেখো চিত হয়ে শুয়ে আসো। ও বান্দা, আবার যখন ঘুমিয়ে যাও, ঘুম থেকে ওঠার পরে দেখো তুমি উপর হয়ে ঘুমিয়ে আসো। বান্দারে, ছোট্ট একটা পালঙ্কের মধ্যে মাত্র 3 হাত 4 হাত 5 হাত পালঙ্কের মধ্যে 3 জন 4 জন 5 জন করে ব্যক্তি ঘুমাও। ও
ও বান্দা, এত ছোট্ট একটা খাটের মধ্যে এতবার নড়াচড়া করলা, ডান দিক হইলা, বাম দিক হইলা, পিছন দিক হইলা, সামনের দিক হইলা, ও বান্দা একটা বারের জন্য খাট থেকে পড়ে যাও নাই। বান্দারে কত সুন্দর করে দোলনা বানায় দিলাম, দোলনার মধ্যে দোলো আর ঘুমাও, কিন্তু একটা বারের জন্য তোমার ঘুমানোর জন্য সুবিধা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এত সুন্দর একটা দোলনা বানিয়ে দিলাম। সূরা আন-নাবার এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বোঝায়, এই পৃথিবীটা অনবরত ঘূর্ণীয়মান। যারা বই সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন, যারা জেনারেল পড়েন, আপনারা ভালো করে বুঝবেন, দুনিয়াটা অনবরত ঘুরতে থাকে, পৃথিবীটা ঘুরতে থাকে। কত সুন্দর একটা দোলনা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। বান্দারে দুনিয়া ঘোরে, তুমিও ঘুরো, তোমার জমিন ঘোরে, তোমার বাড়ি ঘোরে, তোমার ঘর ঘোরে, সব কিছু ঘোরে, মাঠ ঘোরে, ঘাট ঘোরে, কিন্তু তারপরেও দেখো বান্দারে তুমি মাঠের মধ্যে চাষাবাদ করো, ও বান্দা ঘরের মধ্যে ঘুমাও, বান্দারে রাজপথে চলাচল করো, গাড়ির মধ্যে চলাচল করো। একটা বারের জন্য পৃথিবী ঘূর্ণীয়মান অবস্থায় যখন থাকে, পৃথিবী যখন উল্টে যায়, বান্দারে একটা বারের জন্য তোমার গাড়ি কিন্তু উল্টে যায় না। ও বান্দা, একটা বারের জন্য তোমার মাথাটা নিচের দিকে চলে আসে না, পাটা উপরের দিকে চলে যায় না। ও বান্দা, একটা বারের জন্য তোমার ঘরের চালাটা নিচের দিকে আর পায়াটা উপরের দিকে উঠে যায় না। বান্দারে কত সুন্দর করে দুনিয়াটা সাজিয়ে দিলাম। ও বান্দা, সূরা নাবার মধ্যে আমি কত সুন্দর করে পৃথিবীকে সাজানোর কথা বলে দিলাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে সজ্জা করে সৃষ্টি করে দেই নাই? কেমন সজ্জা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসমানের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে আসমানটাকে সাজাইছি। ও বান্দা, আসমানের ঠিক মাঝখানে সুন্দর একটা সূর্য দান করেছি। বান্দারে কেমন সূর্য দান করলাম? সাধারণ কোনো সূর্য নয়। ও বান্দা, বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা সায়েন্স গবেষণা করে বলে এমন জায়গায় সূর্যটাকে সেটিং করেছে, সূর্যটা যদি যেই জায়গায় বর্তমান সময়ে আছে এই জায়গা থেকে কয়েক কিলোমিটার নিচে দেওয়া হইতো, মাত্র কয়েক কিলোমিটার নিচে দেওয়া হইতো, বর্তমান বিজ্ঞান বলে কয়েক কিলোমিটার নিচে সূর্য আসার কারণে সারা দুনিয়া পুড়ে তামা হয়ে যাইত। ও বান্দারে, খেয়াল করে দেখো, সূর্যটা যদি আমি কয়েক কিলোমিটার উপরে তুলে দিতাম, ও বান্দা মাত্র কয়েক কিলোমিটার উপরে তুলে দিলেই পুরা দুনিয়াটা আলোকিত থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত। কত সুন্দর করে মাঝ বরাবর আমি সূর্যটাকে সেটিং করে দিলাম। বান্দারে রাত্রে বেলা তাকিয়ে দেখো, কত সুন্দর চাঁদের ব্যবস্থা করে দিলাম। বান্দারে শুধু চাঁদ দেই নাই, চাঁদের পাশে পাশে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র বানিয়ে দিয়েছি। ও বান্দা, একটা বৈশিষ্ট্য হলো নক্ষত্রের, একটা বৈশিষ্ট্য হলো নক্ষত্র চাঁদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, কিন্তু আসমানের মধ্যে এত সুন্দর করে সেটিং করে দিলাম। বান্দারে তাকিয়ে দেখো, আসমানের মধ্যে যখন নক্ষত্রগুলো ঘুরে, যখন নক্ষত্রগুলো তারাগুলো ঝিকঝিক ঝিকঝিক করে জ্বলে, দুনিয়ার সামান্য একটা জারবাতির মতো, সামান্য একটা টিপটপ বাতির মতো দেখা যায়। ও বান্দা, এত সুন্দর করে আসমানটাকে সাজাইলাম। বান্দারে, এরপরেও কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি? বান্দারে, আসমানের দিকে থেকে নজরটা এবার জমিনের দিকে নামাও। ও বান্দা, জমিনের মধ্যে তাকিয়ে দেখো, কত সুন্দর জমিনে চলার জন্য তোমার জন্য বিস্তীর্ণ মাঠ করে দিলাম। বান্দারে, মাটির পরে মাঠ দিয়ে দিলাম, এরপরে বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলাম। বান্দারে, পাহাড়ের পর পাহাড়, এরপরে দিলাম নদী। বান্দারে, নদীর পরে দিলাম সাগর, সাগরের পরে দিলাম সমুদ্র, একের পর এক তোমাকে পানির ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে চলার জন্য বৃক্ষ রোপণ করে দিলাম। বান্দারে, সুন্দর সুন্দর বিল্ডিং করার জন্য মানুষের মাথার মধ্যে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে দিলাম। বান্দারে, আরো কত কি দিলাম, মাছ দিলাম, শাক দিলাম, শস্য শ্যামল, কত সুন্দর পরিবেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে সূরাতুন আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু দান করলাম বান্দা এরপরেও তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতের অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজাচ্ছে দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শোনাইতেছে وجعلنا الأرض والجبال أوتادا আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন এবং আমি পর্বতসমূহকে পিলক রূপে নির্মাণ করে দিয়েছি পিলক রূপ এখানকার বৈশিষ্ট্য শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্বতসমূহকে পিলক রূপে নির্মাণ করে দিলাম পিলক কাকে বলা হয় পিলক বলতে কি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পর্বতটাকে আমি সুন্দর করে দুনিয়ার মধ্যে তোমরা এই যে সুন্দর একটা প্যান্ডেল করেছো মাহফিল করার জন্য খাম্বা বানিয়েছো স্টেজ করার জন্য সুন্দর সুন্দর খুঁটি দিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘূর্ণীয়মান পৃথিবীকে স্থির রাখার জন্য পর্বতমালা সৃষ্টি করেছি পাহাড় নির্মাণ করে দিয়েছি এই পাহাড়গুলোকে পেরেক রূপে দুনিয়াতে আবর্তন করেছি এই পেরেক রূপে দুনিয়াতে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোর দ্বারা পৃথিবীকে নড়াচড়া থেকে বিরত রাখি সুন্দর করে স্টিলভাবে দাঁড় করিয়ে রাখি এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের আমলনামা নষ্ট হয়ে যাবে যখন তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাবে বারবার তোমাদের দুনিয়ার মধ্যে গুনাহের কাজ চালু হয়ে যাবে একদিক থেকে মুসলমানদের দিকে যখন বারবার ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানরা বারবার যখন আক্রমণ করতে থাকবে বিভিন্ন দেশ থেকে যখন চক্রান্ত শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন এক গজব নাজিল করে দিব যেই গজবের কাছে পৃথিবীর আর কোনো পাহাড় পর্বতের ক্ষমতা থাকবে না পৃথিবীর দুনিয়ার যত বড় বড় বিল্ডিং আছে যত বড় বড় পাহাড় পর্বত আছে যত বড় বড় গাছপালা আছে কোনো কিছুই কাজে আসবে না একবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুরু হয়ে যাবে বর্তমান সময়ে আমেরিকার মধ্যে শুরু হয়ে গেছে সারা পৃথিবীকে রাজত্ব করে আমেরিকা সারা দুনিয়াকে রাজত্ব করে আমেরিকা হুঙ্কার দিয়ে বলে বাংলাদেশ থেকে যদি কোনোভাবে বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আমাদের কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মান্য না করে আমাদের সিদ্ধান্তকে যদি তারা মেনে না নেয় একটা পারমাণবিক টুস করে ফেলে দিব বাংলাদেশকে পুড়িয়ে ছারখার করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পারমাণবিক বোমা তুমি যখন বাংলাদেশের দিকে ধেয়ে ফেলবা আর বাংলাদেশের মধ্যে বসে বসে যখন বাঙালিরা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে রব্বুল আলামিনের দরবারে হাত তুলবে মালিক রে এই দুনিয়ার মধ্যে তোমার দিনকে তোমার ধর্মকে তোমার দিনকে তোমার ধর্মকে কায়েম করার জন্য আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইসলামী কালচার বিভিন্ন রীতিনীতি নিয়ম কানুন বানানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাই রব্বুল আলামিন দেখো ওই যে আমেরিকা থেকে ওই যে ইন্ডিয়া থেকে ওই যে বিভিন্ন দেশ থেকে ইসরায়েল থেকে ফ্রান্স থেকে চারদিক থেকে আমাদের দিকে আক্রমণের চোখে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন বাংলাদেশের এক প্রান্ত থেকে আমার মুমিন বান্দারা তাহাজ্জুদের নামাজের পরে দুইটা হাত আমার দরবারে তুলে ধরবে এই আমেরিকাবাসী শুনে রাখো এ ভারতবাসী শুনে রাখো এ ফ্রান্সবাসী শুনে রাখো ইসরায়েলবাসী শুনে রাখো একবার যখন তুমি পারমাণবিক বোমা তাদের দিকে ধেয়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাতি বাহিনী যখন হস্তি বাহিনী যখন সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যখন হস্তি বাহিনী নিয়ে বাদশা আব্রাহা আক্রমণ করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মক্কার মধ্যে আবাবিল নামক পাখি নাজিল করেছিলাম এক ঝাঁকে পাখি নাজিল করেছিলাম ছোট্ট পাখিগুলো আসমান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কোনা নিয়ে এই
বড় বড় হাতির উপরে ছেড়ে দিয়েছিল, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কোনা দ্বারা পাহাড় সমান বড় বড় হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিলাম। ও বান্দা, আমি রব এখনো আসমানে বসে। বান্দা, এখান থেকে গ্রহণযোগ্য যেগুলো তোমার জন্য করণীয়, এগুলো যদি তুমি পালন করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যেগুলো বর্জনীয় যদি বর্জন করো তোমার জন্য জান্নাত। বান্দা, যদি তুমি গ্রহণকৃত বস্তুকে গ্রহণ না করে সেটাকে প্রত্যাখ্যান করো, আর যেটাকে গ্রহণ করার মতো নয় সেটাকে তুমি গ্রহণ করো, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত নামক বস্তু থেকে, জান্নাত নামক নিয়ামত থেকে বঞ্চিত করে দিব এবং জাহান্নাম নামক বস্তুতে তোমাকে নিক্ষেপ করে দিব। বান্দা, তুমি আরো শোনো, শুধু দুনিয়ার পরের জীবন আখিরাত জীবনেই নয়, এই দুনিয়ার জীবনে যদি তোমার চলার পথে, তোমার পারিবারিক জীবনে, তোমার অর্থনৈতিক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে, তোমার সামাজিক জীবনে তুমি আমার এই দিনকে, আমার ধর্মকে, আমার কোরআনকে গ্রহণ না করো, ও বান্দা, এই দুনিয়াতেই তোমাদেরকে লাঞ্ছিত করো, এবং তার কুফল হচ্ছে বর্তমান পরিস্থিতি। ইসলামী রাষ্ট্র নামকে অস্তে, কিসের অস্তে? নামকে অস্তে। আমরা জানি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আপনি বলেন তো, কোন জায়গায় এই ইসলামী রাষ্ট্র সব জায়গায় লেখা থাকার পরেও কোন জায়গায় একটা বড় আলেমের ভূমিকা আছে? আছে। সব থেকে কঠিন যে কারাগার, কাশেমপুর কারাগারে যান, গিয়ে দেখবেন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের সেই জায়গায় অবস্থান আছে। ভূমিকা কোথায় আলেম ওলামা? কারাগারে। কোথায়? কারাগারে। কে রেখেছিলেন? কে রেখেছিলেন? কে রেখেছিলেন? নাই সে? নাই? নাই? কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বান্দারে, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, नादान को इस बात का बिल्कुल नहीं पता, तो इज्जु मन तशा व तुजिल्लु मन तशा। বান্দা, সে বুঝবে কেমনে যে আমি সাময়িক সময়ের জন্য মানুষকে সম্মানিত করি? যদি সম্মানকে সে আঁকড়িয়ে ধরে রাখতে না পারে, তাহলে তাকে আমি কি করি? অপমানিত করি। এটা একজন নাদান, একজন মূর্খ, একজন মূর্খ গন্ডা, বোকা কেমনে বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্মানের চেয়ারেও বসাইতে পারে, আর সম্মানের চেয়ার থেকে সর্বনিকৃষ্টতম চেয়ারেও আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? বসাইতে পারেন। আপনারা চোখে দেখেন নাই? সারা জীবন শুধু আলেমদের মুখে শুনছেন যে বাড়াবাড়ি কইরো না, বাড়াবাড়ি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড়বে না। এই যে দেলোয়ার হোসেন সাইদি কতবার বলছে, প্রত্যেকটা মাহফিলে বলতেন যে দেখো, পাখির পাখা যখন বেশি গজায় যায়, ওই যে উই পোকা, আপনারা গ্রামের ভাষায় চেনেন উই পোকা, উই পোকা, উই পোকার যখন ডানা গজায় তখন সবাই বুঝতে পারে এই উই পোকার মরার সময় হয়ে গেছে। উই পোকার কিসের সময় হয়ে গেছে? মরার সময় হয়ে গেছে। তো এই ব্যক্তি বারবার বুঝাইতেন, বেশি লাফানো ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর একটা চেয়ারে বসিয়েছে, তুমি চেয়ারটার মূল্যায়ন করো। করতে পেরেছে? আর এই ব্যক্তিটাকে দেখেন কেমনে মেরে ফেললো। আর এই লোক বলছিল, এই আলেম বলছিল যে আমাকে মারার পরে বেশি দিন যাওয়া লাগবে না, 1 বছরও ঘুরবে না, তোমার চেয়ার তোমার নিচে থাকবে না, সরে যাবে। যায় নাই? যায় নাই? নিঃসন্দেহে আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী। শুধু কি এমন একজনকে মারছে? একজনকে মারছে? শত শত মায়ের বুক খালি করছে, লক্ষ লক্ষ আলেমদেরকে কারাগারে নিয়ে অকাঠ্য নির্যাতন করছে। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে আবার সুন্দর সুশীল এই চেয়ারে বসিয়ে, সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলোচনাগুলো করলাম, যেহেতু তাফসির মাহফিল, আসলে তাফসির মাহফিলে তাফসির করাই দরকার। এই সাময়িক সময়ের মধ্যে আসলে কোনো আয়াতের ব্যাখ্যা করাও তেমন সম্ভব হয় না। আমি আপনাদের গ্রামের ছেলে, যেটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।